নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও। তো আজকে বর্মশাইকে নিয়ে যাব একটু নার্সারি কয়েকটা গাছ কিনতে। তবে নার্সারি গেলে না চোখ যেন ফেরানো যায় না, এত সুন্দর সুন্দর সব ফুল গাছ, এত সুন্দর সুন্দর সব জবা। আর এই যে এখানে কত রকমের সব লিচু গাছ আছে, তবে লিচু মনে হয় পড়ে গিয়েছে সব। ছোটো ছোটো লিচু, কাঁঠাল গাছও আছে। দেখেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব। পেলা জামরুল গাছ ধরে আছে, জামরুল বললো যে ধরা দেখে নাও, তখন নিয়ে গিয়ে কালার চেঞ্জ হয়ে যায়। ওই তো নিচে একটা মনে হচ্ছে ধরা আছে। ও না, ছবিটা দূর থেকে দেখেছি, ছবিটা দেখে মনে হচ্ছিল। খুঁজে বেড়াতে হয়, এরা ঠিক নির্দিষ্ট করে বলে না। আর লাল নেবো না, লাল সবুজ নেবো না, প্লেন সাদাটাই নেবো। এই জবাগুলো দেখো, দেখেই ভালো লাগে, কিন্তু বাড়ি গিয়ে ঠিকঠাক যত্ন না করতে পারলে এইসব গেল। এইখানে পেয়েছি জামরুল গাছ, এবার লাগাবো। এর আগেও কিন্তু দুবার জামরুল গাছ লাগানো হয়েছে। একবার লাগিয়েছিলাম, সে অনেক ফুল এসেছিল, টবটা হনুমানে ভেঙে দিল। এই ওটা খুলে পড়ে গেছে নাকি গোড়ায়, ওই দেখো। এই গাছটাই ভালো নাকি? এই গাছটাই ভালো নাকি? হ্যাঁ হ্যাঁ, কি মোটা হয়েছে গো জামরুলটা। সাদা না সবুজ এটা? সাদা তো, ওই তো সাদা তো, সাদা তো। পাখিতে খেয়ে নিয়েছে এটাতে। সাদা সবুজ, সাদাই তো। এই গাছ কটায় সবটাতেই ধরেছে। এটাতে, এই যে এটা তো দুটো ধরে আছে, কিন্তু গাছ ওটাই বেশি ভালো লাগছে। এ দেখো, এগুলো ছোট মনে হচ্ছে সাইজে, জানো। এটা না বলে কি? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আমার তো সাদাই লাগলো। একবারে গোড়া থেকে ধরেছে। এটা ভেরিকেটেড। কেন এটা ভেরিকেটেড এরকমই। এরকম ভাবে হ্যাঁ ফুলগুলো তো আমাদের দেশি ফুলের মতোই বড়। হ্যাঁ, ভেরিকেটেড টগর। এই গাছ কোথায় খোঁজো? খুঁজছি তো আমি, লেবু গাছ খুঁজছি তো। ওখানে লেবু গাছগুলো একটাও লেবু ধরা নাই। ও একদিকে চলে গিয়েছে, আমি একদিকে চলে গিয়েছি। আর নার্সারিটা এতটা বড় না, শেষে না খুঁজে পাওয়া যায় না। কি গাছ নেব ভেবেই পাচ্ছি না, মানে এত পরিমাণে গাছ আছে এখানে। গাছ খুঁজতে খুঁজতে শেষে দুজনাতে হাঁপিয়ে গিয়েছি, কারণ নার্সারিটা প্রচুর পরিমাণে বড়। আর ওদের ওখানে না লোক আছে, আর লোকরা সব নিজের মতো কাজ করে, কারণ ওখান থেকে পাইকারি প্রচুর গাড়ি ভর্তি সব গাছ যায়। এটা দেখুন, লটকান ফলের গাছ প্রচুর ধরেছে গাছটা। এই লটকান ফলটা খেতেও নাকি খুব মিষ্টি, তবে এখন ছোট ছোট হয়ে আছে, খুব একটা বড় নেই। আর এদিকে চাল কুমড়োও ধরেছে। আর শেষে খুঁজে পাচ্ছিলাম না বলে আবার তাদেরই একজনকে ডেকে নিয়ে আসা হলো, যদি আমাদেরকে একটু খুঁজে দেয় বলে কিছু গাছ। আর মানে এতটা বড় নার্সারি যে আমার হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গিয়েছে। আর প্রচুর, যেমন ফল গাছ তেমন ফুল গাছ সব রকমেরই আছে। আর এই যেদিকে সব ফল গাছগুলো আছে না রাখা, মানে ফল ফুল সবই, এত পরিমাণে গাছ আছে। আর এখন একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে, বর্ষা বর্ষা ভাব, যার জন্য ভেতর দিয়ে যেতেও না ভয় লাগছে, কারণ এর ভেতর আবার নাকি সাপ থাকে। আর দেখুন কত ছোট ছোট সব পেয়ারা গাছ, আর প্রতিটা পেয়ারা গাছে দেখছি দুটো চারটে করে সব পেয়ারা ধরেছে। পেয়ারা গাছগুলো খুব একটা বড় না, খুব হয়তো 2 বিঘা 3 বিঘা মতো গাছগুলো। আর দেখুন কি বিশাল বড় একটা লেবু ধরেছে। তবে আমি এখন মৌসুমি লেবু টেবু কিছুই নেব না, আমি এখন নেব একটা কাগজি লেবু গাছ। সেটাই খুঁজছি, গোটা নার্সারি খুঁজে খুঁজে শেষের দিকে এসে তবে একটা পেয়েছি গাছ, তো ওটাই নিয়েছি। আর এই গাছের আমগুলো কি বিশাল বিশাল যে আম, গাছটা খুব একটা বেশি আম ধরেনি, তবে আমগুলো বিশাল বড় বড়। আর লিচু দেখেন, এই লিচুগুলো তবে ওরা বললো সিজনে, মানে পাকলে পরে ওরা বিক্রি করে, আমাদেরকে বললো 1 সপ্তাহ পর যেতে গিয়ে নিয়ে আসতে। আর এই যে এই একটা ফুলের গাছ, বকুল ফুলের মতো দেখতে, কি ফুল আমি জানি না, আমি প্রথমেই দেখলাম গাছটা, বুঝতে পারলাম না।
আর এইখানে আসলে না বেশ একটা ভালো লাগে দেখতে। এইখানে প্রচুর রাজহাঁস আছে, মানে একটু সাজিয়ে গুছিয়ে রাখা যায়, নার্সারিটা বেশ ভালো লাগে। আর এই যে এক রকমের ফুল, এই ফুলটার নাম জানি না, তবে সেভাবে পাতা হয় না, ওই ফুলগুলো এমনি দেখি শুধু আবার দেখুন ফুলটাই হয় একটা কত ফুটবলের মতো। বাচ্চা, মা বাচ্চা সব একসাথে, কি ভালো লাগছে দেখতে না। আর এই লিচুগুলো এখনো পর্যন্ত পাকেনি, সব সবুজ হয়ে কাঁচা হয়ে আছে, কি দারুণ লাগছে দেখতে। লিচুর থোকাগুলো কি ভালো লাগছে বলো। আর এই দেখুন এই বেগুনি রঙের ফুলটা কি যে ভালো লাগে, এই সময় ধরে এই বেগুনি রঙের এই ফুলটা, আমি নাম জানি না এই ফুলটার। আর কৃষ্ণচূড়া ফুল যখন ফোটে কি যে সুন্দর লাগে দেখতে, বলার নেই। আর তা করতে চলে এসেছি বাড়ি নার্সারি থেকে। এসেই দেখলাম ছোট মামি শাশুড়ি এসেছে বাড়িতে। ছোট মামি শাশুড়ি এসে বলল শাড়ি কেনার জন্য একটু বাজার যাবে, তাই এই যে জোয়ারদার শাড়ি সেন্টারে নিয়ে এসেছিলাম মামিকে। দুজনায় এবার গেলাম, গিয়ে এই পুচকিটা সকাল থেকে আসেনি উপরে, আমিও রান্নাবান্না নিয়ে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য এবার উপরে এসেছে আর কোল থেকে নামবে না কিছুতে। তো বলছি অনেক বেলা হয়ে গিয়েছে, খাবার খেতে দিই যেটুকে, কারণ আমি রান্নাটা করেই গিয়েছিলাম, একটু দেরি হয়ে যায়। আর এসে ভাবলাম শ্বশুরমশাইকে খেতে দেবো, কিন্তু যেহেতু আবার শাড়ির দোকান গেলাম, তাই মেয়েকে বললাম তুই একটু দাদুকে খেতে দিয়ে দিস, আমি শাড়ির দোকান থেকে ঘুরে আসি। তো শাড়ির দোকান থেকে ঘুরে আসতে আসতে বেশ অনেকটাই হয়ে গিয়েছে, এবার খেতে বসে পড়েছি। তো চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।